হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে ফেলেছি খুব সুন্দর একটা রেসিপি, ডিম আলুর ঝোল। তো আজকে আমার বাড়িতে আমার মা, আমার ফ্যামিলি, বাচ্চারা সব আসবে, তার জন্য আমি আজকে রান্না করে ফেললাম ডিম আলুর ঝোল। তো দেখুন, দেখে নেওয়া যাক কীভাবে এটাকে আমি বানালাম। চলুন। তো প্রথমে আমি ভাত, দেরি হয়ে যাওয়াতে আমি ভাত আর দেখতে পাচ্ছেন আলুটাকে কেটে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তুলে নিয়েছিলাম। তো এখানে আলুগুলো দেখুন ফুটছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি আলুতে টমেটো কেটে দিয়ে দেবো, আর ভাতে জল একটু দরকার আছে, সেই জন্য জলটাও দিয়ে দেবো আবার, কারণ ভাতে একটু টাইম লাগবে হতে। তো আবার আমি দেখবো তরকারিটা, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যেতে টমেটোগুলো দিয়ে দিতে। টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তারপরে একটু জল পরিমাণ মতন দিয়ে এটাকে ছেড়ে দিলাম। তো এদিকে দেখুন ভাতের ফ্যানটাকে আমি কী করে নামাবো, খুব কষ্ট হয়েছিল আমার, হাতে একটু পড়েও গেছিলো। যাই হোক, কষ্ট করলেও হলেও ফেলে পড়ে, মানে ছেড়ে দিলে তো পড়ে যাবে সব ভাত, যার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। আবার চলে এলাম ঘরের ভিতরে। তো টমেটোটা একটু ভালো করে আলুর সাথে মিক্স হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর কি। আর টমেটো যদি আমি আলু সেদ্ধ পর না দিই, তো আর আলুটা সেদ্ধ হবে, অনেক টাইম লাগবে। আর ডিমগুলো দেখুন প্রথমে আমি তুলে রেখেছিলাম ভাতের সাথে সেদ্ধ করে দিয়ে। তো তরকারিটা হচ্ছে, ভালো মতন তরকারিটা সেদ্ধ হয়ে যাক, তার আগে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা ডিম আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এর আরও কাজ আছে। তো 7টা ডিম দিয়েছিলাম, 7টা ডিমকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে বাটিতে রাখছিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে রান্নাটা, তো অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা একটু আমাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে কেউ না থাকলে আমাকে রান্না করে রাখতে হবে, তো কারণ তারা এসে খাবে। তো দেখুন ডিমগুলো ছাড়ানোর পর আমি একটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এতে কি ডিমটা এখন ভাজবো খুব সুন্দর হবে। তো প্রত্যেকটা ডিমকে দেখুন আমি চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। আমি রান্না মাঝে মধ্যেই করি বাড়িতে কেউ না থাকলে। তো মা যেহেতু আসছে, তার জন্য রান্না করে রাখতে হবে, কারণ তারা এসে খাবে। তো এরপরে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। এই হলুদগুলো দিয়ে ভালো করে ডিমগুলোকে, মানে হলুদে একটু ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন ডিমগুলোকে মাখিয়ে নিলাম, তারপর এটাকে সাইড করে রাখলাম। আর এবার আমি আলুটা আবার দেখবো যে আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো একদম পুরো গলে গেছে, দেখতে পাচ্ছ। জল একটু দিতে হবে, আর জলটা কমে গেছে, অনেকটা মরে গেছে, নাহলে ঝোল থাকবে না। তারপর আমি চলে এলাম ভাতটার দিকে। তো ভাতটা আমি দেখুন হাঁড়িটাকে তুললাম, তোলার পরে ভাতটা কত সুন্দর হয়েছে, আর পুরো ভর্তি ভাত, এক হাঁড়ি ভর্তি ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এবার চলে এলাম আমার তরকারিটা দিকে। তো জল কমে যাতে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি তরকারিটাকে, মানে পরিমাণ মতন টেস্ট দেখে নিলাম যে টেস্টটা ঠিক আছে কিনা, নুন লাগবে কিনা। টেস্ট ঠিকই ছিল। তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কড়াটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এতে তেল দেবো, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর একটু গরম হবে তেলটা, তারপর আমি 7টা ডিমকে একসাথে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা শুরু করে দিয়েছি। তো একটু লাল লাল হওয়ার পরে, মানে এটাকে আমি আবার কড়া থেকে নামিয়ে রাখবো ভাজা হয়ে গেলে। তো
একটু টাইম লাগছে, যেহেতু ভাজতে একটু টাইম লাগে, 5-7 মিনিট টাইম লাগবে। তো খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে, দেখুন এখনও ভাঙেনি একটাও। প্রায় ভাজা হয়ে এসছে। তারপরে আমি এটাকে চামচ করে তুলে নেবো, কড়াতে তোলা যাবে না খুন্তিতে, সেই জন্য আমি চামচ করে তুলে নিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে কাটা পেঁয়াজ ছিল, পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দেবো। আর আমি এটাকে তারপরে এইভাবেই বানিয়ে ফেলাম রেসিপিটা। কেমন লাগলো?